সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আবা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথ। আল্লাহ মানুষকে ফায়সা কাজের জন্য তৈরি করেননি। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন নির্দিষ্ট কোনো উদ্দেশ্যে, অর্থাৎ কোরআনে আছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। অর্থাৎ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছেন, কন্ডিশন হচ্ছে তার ইবাদত করতে হবে। তার ইবাদতের উদ্দেশ্যেই শুধু তৈরি করছেন। ইবাদতের পাশাপাশি আপনাকে জীবনযাপনের জন্য যা কিছু করার দরকার তা করবেন, কিন্তু কন্ডিশন হচ্ছে যে আপনাকে আল্লাহর ইবাদত করতে হবে। ইবাদতের উদ্দেশ্যে আল্লাহ আপনাকে তৈরি করেছেন। এখানে আপনি তৈরি করেছেন ইবাদতের জন্য, ইবাদত করবেন, কিন্তু এই ইবাদত যে করবেন এই ইবাদতের মধ্যে আল্লাহ বিভিন্ন রকম পরীক্ষায় ফেলবেন। যেমন পরীক্ষা কোরআনে আছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। আল্লাহ মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যেন তিনি পরীক্ষা করতে পারেন যে তোমাদের মধ্যে কে শ্রেষ্ঠ। অর্থাৎ মৃত্যু দিবে, জীবন জন্ম আছে, মৃত্যু আছে, এর মধ্যে যে আপনি বিভিন্ন রকম পরীক্ষায় আল্লাহ ফেলবেন। এই সময়ের মধ্যে আল্লাহ বিভিন্ন রকম পরীক্ষায় ফেলবেন। এই পরীক্ষায় যদি আপনি সফলতা পান তাহলে আপনি সফল। এই পরীক্ষা আল্লাহ আপনি করবেন। অন্য আয়াতে আছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়ান নাকসি মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস-সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, নিশ্চয়ই আল্লাহ পরীক্ষা করবেন। যদি নাবলুওয়ান্নাকুম শুধু বলতো আল্লাহ পরীক্ষা করবেন, নাবলুওয়ান্নাকুম যদি শুধু বলতো তো আল্লাহ পরীক্ষা করবেন, শুধু পরীক্ষা করবেন। এখন নাও করতে পারেন, কিন্তু এখানে লামটা লাগানো হয়েছে ওলা নাবলুওয়ান্নাকুম। লামটা লাগানো হয়েছে, লামে এটা গ্রামাটিক্যাল ভাষা বলে লাম তাগিদ বালান দারফেলে মুস্তাকবেল মারুফের শিকা। লামটা লাগানো হচ্ছে লাম তাগিদ করার জন্য, অবশ্যই পরীক্ষা করবেন। ওলা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস-সামারাত। আপনার ভয়ভীতি দ্বারা, আপনার ফল সম্পদের ক্ষতির দ্বারা, আপনার আবাদের ক্ষতির দ্বারা, ভীতি দ্বারা বিভিন্ন রকমভাবে আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন। এটা কিন্তু করবেন। এই ইবাদত যারা করবেন আল্লাহ মানুষকে এইভাবে পরীক্ষা করবেন। এই ওয়াবাশশিরিস সাবিরিন, এখানে যারা ধৈর্য ধারণ করবে তারাই হচ্ছে সফল কাম। কাজেই মুমিন যারা আল্লাহ মানুষকে এইভাবে পরীক্ষা করবেন। মুমিন যারা তাদেরকে পরীক্ষা বিভিন্ন রকম ক্ষতি সাধন হবে, এখানে সফলতা অর্জন, এখানে ধৈর্য ধারণ করতে হবে। এখানে যারা ধৈর্য ধারণ করব তারাই হচ্ছে আমরা সফলতা পাবো। কাজেই যাদের বিপদ আসবে হতাশ হওয়ার কিছু নাই। আল্লাহ তো অবশ্যই পরীক্ষা করবেন বলছেন, আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন। কাজেই যেহেতু আল্লাহ পরীক্ষা করবেন আল্লাহ বলছেন, সেহেতু আমাদের এখানে ধৈর্য ধারণ করছে। প্রত্যেকটা বিপদ আপদে মুমিনদের কাজ হবে যে ধৈর্য ধারণ করা। তাই আমরা প্রত্যেকটা বিপদ আপদে ধৈর্য ধারণ করব এবং আল্লাহর ইবাদতে মশগুল থাকবো। আল্লাহর ইবাদতে কায়েমন বাক্যে আল্লাহ যদি আমরা মশগুল থাকি তাহলে আল্লাহ এই সফলতা দেওয়া বাশশিরিস সাবিরিন, তারাই হচ্ছে সফল কাম। আসসালামু আলাইকুম।